নমস্কার বন্ধুরা, মাই ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো চলো, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো রেসিপিটা করার আগে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। এখনও যারা তোমরা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখা যাক আজকের রেসিপি। তো দেখো বন্ধুরা, আমি ছানাটা নিয়ে নিয়েছি। একটা থালাতে ছানাটা নিয়ে নিয়েছি। তো আমার এই ছানা কাটানোর রেসিপিটা অন্য ভিডিওতে রয়েছে, তোমরা দেখে নিও কীভাবে ছানা কাটাতে হয়। তো ছানাগুলো আমি ভালো করে মেখে নেব। ছানাটা একটু মিহি করে মেখে নেব। তোমার মাখানো হয়ে গেছে, দেখো কেমন মিহি হয়ে গেছে। এবার চিনি দিয়ে দেবো। বেশ খানিকটা আমি চিনি দিয়ে দিয়েছি, দেখো। এবার চিনিটা দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। তোমার মাখানো হয়ে গেছে, দেখো। তো দেখতে পাচ্ছ আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো হালকা গরম হয়েছে যা, এবার আমি ছানার মিশ্রণটা দিয়ে দেবো। একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে খানিকক্ষণ নেড়ে নিলে চিনিগুলো গলে যাবে। দেখতে পাচ্ছ আমার চিনিগুলো গলে গেছে। এবার এইভাবে বেশ খানিকক্ষণ জাল দিয়ে নেবো, যাতে আমার চিনিটা আরও ভালো করে পাক হয়ে যায়। তো দেখো আমার পাক হয়েই এসছে। তো আমি একটা খুন্তি দিয়ে দেখাচ্ছি, খুন্তিটা দিয়ে যে কেমন বুদবুদের মতো হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে জাল দিয়ে পাকটা করে নিতে হবে। দেখেছো কেমন বুদবুদে ভাব হয়ে গেছে। এবার নাবিয়ে নেব। তো একটা পাত্রে একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাতে নাবিয়ে নিয়েছি। এভাবে ঠান্ডা করে নেবে, নিয়ে এবার পিস পিস করে কেটে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমি ঠান্ডা করে নিয়েছি। তো ভিডিওটা আমার এই পর্যন্তই।